আজ হচ্ছে 28th of October and we are all set to leave Nagaon of Assam. চলো, গুড মর্নিং এভরিওয়ান। আজ আর মোবাইলে কোনো ব্লগ শ্যুট করার টাইম পাইনি, কারণ সকালবেলা উঠে প্রচণ্ড তাড়াহুড়ো করে আমরা বেরোচ্ছি। অলরেডি উই আর লেট। 8:17 বাজে, 7টায় বেরোনোর কথা ছিল, টার্গেট ছিল। অ্যান্ড ওডোমিটার রিডিং ইজ শোয়িং 46,314, 46,314। আর এইটাতে আমরা ছিলাম বাইপাস রিসর্ট, আসামের নগাঁও। সকালবেলা উঠে জাস্ট রেডি হয়ে ফ্রেশ হয়ে আমরা লাগেজ প্যাকিং করেই বেরিয়ে গেলাম। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড়টা থেকে আমরা সোজা ব্রিজের নিচ দিয়ে লেফট ধরে চলে যাব। চলো, টাটা, বাই বাই নগাঁও। রাইট নাও দ্য টাইম ইজ 8:18, 8:18। অ্যান্ড সকাল সকাল উঠে অনেকগুলো কাজ করেছি লাগেজ প্যাকিং করার ছাড়াও। সেটা হচ্ছে বাইকটাকে একটু পরিষ্কার করেছি। যে টাওয়েলটা ছিল বাইক ক্লিন করার টাওয়েল, ওটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি বাইকটাকে। আর চেনটাকে লিউপ করেছি, কারণ চেন লিউপ করানোটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। চেনটা একদম ড্রাই হয়ে গেছিলো কালকে রাত্রেবেলা ফেরার সময়, বুঝতে পারছিলাম। তো কাল রাতে তো তোমরা জানো আমরা ওই রাত 9টার দিকে ঢুকেছিলাম নগাঁওতে। আর নগাঁওতে ওই হোটেলটাতে আমরা স্টে করেছিলাম, বাইপাস রিসর্ট। কালকে রাতে আমরা ডিনার তো কিছু করিনি, জাস্ট জল খেয়ে, আমার কাছে ড্রাই ফ্রুট ছিল, ড্রাই ফ্রুটস খেয়ে ঘুমিয়ে গেছিলাম। আজ সকালে উঠে জাস্ট ফ্রেশ হলাম, লাগেজ প্যাক করলাম, বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্টও করিনি এখনো পর্যন্ত। খিদে তো পাচ্ছেই, কারণ আমার এমনি সকাল সকাল উঠে বেশ খিদে পায়। খালি পেটে থাকলে সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠলেই আমার খিদে পেয়ে যায়। এবার আজকের আমাদের ডেস্টিনেশন কোথায়? আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি। এবার তোমরা বলবে যে আমরা এখান থেকে শিলিগুড়ি কেন ঢুকছি? আমরা ডিরেক্ট বেরিয়ে যেতে পারতাম এনজেপি হয়ে নিচের দিকে, বাট শিলিগুড়ির টাউনে আমাদেরকে ঢুকতে হবে। তার কারণ হচ্ছে, তোমাদেরকে অলরেডি একদম ফার্স্ট এপিসোডে দেখিয়েছিলাম যে আমাদের বাইকের কিছু প্রবলেম হয়েছিল। আমার বাইকের ফ্রন্ট ফর্কটা কেটে গেছিলো, অয়েল সিল কেটে গেছিলো। সারস্বতে যেটা হয়েছিল সেটা হচ্ছে ওর পিছনের যে মনোশক সাসপেনশনটা সেটা কেটে গেছিলো। দুটোই পার্টস চেঞ্জ করা হয়েছে। এবার সারস্বতে যে মনোশকটা চেঞ্জ করেছে ওটা কিন্তু ওর ওয়ারেন্টির মধ্যে রয়েছে এবং সেটাকে কলকাতা থেকে আনানো হয়েছিল। সেই জন্য সারস্বতকে কী করতে হবে, এটা হচ্ছে প্রসিডিওর, যে পুরনো যে মনোশকটা চেঞ্জ করা হয়েছে, মানে যেটা খারাপ হয়ে গেছে, সেটাকে কিন্তু ওকে কলকাতাতে গিয়ে, যে কলকাতা শোরুম থেকে নতুন মনোশকটা পাঠিয়েছিল সেখানে গিয়ে দেখাতে হবে। দেখালে তবে ওটা কিন্তু ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবে। শিলিগুড়িতে সারস্বত থেকে চেনা পরিচিত একজনের বাড়িতে আমরা মনোশকটাকে রেখে এসেছিলাম। তো ওখান থেকে ওইটা সারস্বত রিসিভ করবে, রিসিভ করে আমরা তারপর ফাইনালি শিলিগুড়ি থেকে বেরোবো। তো এই হলো মোটামুটি আজকের সকালের গল্প, আজকের সকালের আপডেট। আজ 28 অক্টোবর আমরা বেরিয়ে পড়েছি আসামের নগাঁও ছেড়ে। এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 7 ঘন্টার, নিট 7 ঘন্টার রাস্তা। তো আমরা ধরে রেখেছি যে মোটামুটি ধরো এই 9-10 ঘন্টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। আর ওয়েদার তো দেখতেই পাচ্ছ, একদম সুন্দর, রোদ ঝলমলে একটা ওয়েদার, রোদ ঝলমলে একটা সকাল। রাস্তার কন্ডিশনও ভালো মোটামুটি। কিছু কিছু ছোটো ছোটো পট হোল রয়েছে রাস্তা, আর একটু উঁচু নিচু মতো রয়েছে। আদারওয়াইজ ডবল লেনের 2x2 4 লেনের চওড়া রাস্তা, সুন্দর রাস্তা। 8:33। আর নগাঁও থেকে বেরিয়ে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোল প্লাজা, আসামের নগাঁও। আচ্ছা, এটা হচ্ছে রনথালি। প্রত্যেকবারই মানে যখন পাহাড় ছেড়ে ফিরি তখন অদ্ভুত ব্যাপার, একটা মন খারাপ লাগে, আর মানে অস্বস্তিকর একটা ব্যাপার তৈরি হয়। মনটা যখন খারাপ হয়, মুডটা অফ থাকে, তেমনি মানে ঠান্ডার জায়গা ছেড়ে গরমের জায়গাতে ফিরছি, ঠান্ডার দেশ ছেড়ে গরমের দেশে ফিরছি, এটা অস্বস্তিও হয়, ইরিটেটিং ব্যাপার লাগে। সব থেকে ইরিটেটিং লাগে এই শিলিগুড়ি থেকে কলকাতা লাস্ট 600-700 কিলোমিটারটা। তবে এখানকার ফ্লাইওভারগুলো কিন্তু মারাত্মক করেছে, একদম ঝাঁ চকচকে ফ্লাইওভার, সাইড টেনে বেরিয়ে যাওয়া যাবে। হোটেল থেকে, মানে নগাঁও থেকে আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখান থেকে মোটামুটি 60 কিলোমিটার মতো চলে এসেছি, 50-60 এরকম হবে। আর এখন একটা সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে। এটা এক্স্যাক্ট কোন জঙ্গল বা কোন স্যাংচুয়ারি বা কিছু একটা হবে, আমার এক্স্যাক্টলি জানা নেই। তবে রাস্তাটা বেশ সুন্দর, রাস্তাও ভালো। ছোটোখাটো মাঝে মধ্যে কয়েকটা পটল রয়েছে, ওগুলো একটু কেয়ারফুলি নিতে হবে, আদারওয়াইজ রাস্তা ভালো। এটা হচ্ছে নেল্লি। চলো, এখন টাইম হচ্ছে 9টা বেজে গেল। প্রচণ্ড খিদে পাচ্ছে।
সকাল থেকে মানে আমি সকাল সকাল উঠলে খুব ভীষণ খিদে পাই, চা খিদে পাই। বঙ্গাইগাঁও 220, গোয়ালপাড়া 160, বঙ্গিয়া না রঙ্গিয়া কি সব লেখা 91, IGBI এয়ারপোর্ট 30 কিলোমিটার, জালুকবাড়ি 18। ভুলভাল রাস্তা নিয়ে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। এখন আমরা ফ্লাইওভার দিয়ে উল্টো রাস্তায় যাচ্ছি, রং লেনে। হ্যাঁ 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 ঠিক আছে। না প্রথমে একবার টুং করলো, তারপরে এই এয়ারপোর্ট সোজা দেখাচ্ছে তো। ওটা গুয়াহাটি বিশ্ববিদ্যালয় পাগলা, দেখো প্রত্যেকটা ডান দিকে করে সাইন। সিরিয়াসলি এইসব জায়গাতে মোড়গুলোতে ডান দিক থেকে বাম দিক থেকে গাড়ি আসছে, কোনো সিগন্যাল নেই, কেউ দাঁড়াচ্ছে না, যে যা পাচ্ছে ঢুকে যাচ্ছে। হাই সময় হচ্ছে 11:05। আমরা অনেকক্ষণ থেকেই গুয়াহাটি টাউনটার মধ্যে ঘুরছিলাম, বাম দিকে দেখছিলাম যে কোথায় রেস্টুরেন্ট পাওয়া যায় না পাওয়া যায়। তো আধ ঘন্টা ধরে লাস্টে খুঁজছি, ঠিক আছে। লাস্ট আধ ঘন্টা ধরে খোঁজার পর একটা রেস্টুরেন্ট পাওয়া গেছে। এইটা হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। এটা হচ্ছে আলুর পরোটা, এটা অমলেট আছে, এটা হচ্ছে ঘুগনি, এটা একটা চাটনি দিয়েছে। সকালবেলা তো আমরা হোটেল থেকে ডিরেক্ট বেরিয়ে এসেছিলাম 8টার সময়, ব্রেকফাস্ট তো করে নিয়ে প্রচণ্ড লেভেলের খিদে পেয়ে গেছিলো। তো আমাদের তো এটা দিয়ে ব্রেকফাস্ট হবে, তারপরে আমরা এখান থেকে যাব এয়ারপোর্ট থেকে আবার ডিরেক্ট বেরিয়ে যাবো। আলুর পরোটা আর ঘুগনির পর আমাদের চলে এসছে গরম গরম কফি। বাট মেন ব্যাপারটা হচ্ছে কফিটা আর বেশি দিন খাওয়া যাবে না। আজকের আমরা শিলিগুড়ি পৌঁছাবো মোস্ট প্রবাবলি। শিলিগুড়ির পর থেকে এবার আস্তে আস্তে চা কফি থেকে হচ্ছে আখের রস, ডাবের জল, এটা শিফট করতে হবে, তাই তো? হ্যাঁ ওআরএস আমার ওআরএসটা শেষ হয়ে গেছে, আমি 2টো ওআরএস এনেছিলাম। আসার দিন হচ্ছে শিলিগুড়ি থেকে আর গুয়াহাটি, মানে এই দুটো স্ট্রেচে আমি মানে 2টো ওআরএস শেষ করেছি। তো আরও ওআরএস কিনতে হবে আমাকে, কারণ শিলিগুড়ি থেকে যাওয়ার সময় ওআরএস ডেফিনেটলি লাগবে। কারণ গুয়াহাটিতে এসছি আর এখন প্রায় 11টার মতো বাজছে, এত গরম লিটারালি এই জামাটা পরেছে, জামাটা ভেতরে ঢুকে যাচ্ছে পুরো। তো কফিটা একটু খাচ্ছি কারণ হালকা ঘুম পাচ্ছে সেই কারণে। আর এখান থেকে আরও কত কিলোমিটার বাকি শিলিগুড়ি? 430 কিলোমিটার। তো সকালবেলা আমরা এরকমই টার্গেট নিয়ে বেরিয়েছিলাম যে আজকে সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে 9টা এরকম টাইমের মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাবো। 9টার মধ্যে আমি পৌঁছে যাবো, আর কি নর্মালি পৌঁছে যাবো। এইটুকু বিশ্বাস আছে আমার নিজের উপরে। চলো অন্তত কফিটা এনজয় করি, তেল আবার বেরিয়ে যাবো। রাস্তা তো পুরোটাই হাইওয়ে, কিছুটা সিঙ্গেল রোড আছে, বাদ বাকি পুরোটাই ডবল লেনের হাইওয়ে। মোটামুটি 80-90 স্পিড মেনটেন করলে এনাফ, মোর দ্যান এনাফ। আমরা 9টার মধ্যে আরামসে পৌঁছে যেতে পারবো। দেখা যাক। 12:01 এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে ফেললাম কমপ্লিট। নাও উই আর অল সেট টু লিভ গুয়াহাটি। আমাদেরকে ব্যাক করে পিছনেই ফিরতে হবে। গুয়াহাটি থেকে বেরোলাম 46,446, 46,446। টাইম হচ্ছে পুরো দুপুর 12টা পাক্কা। আর সেরকমই গরম এখানে, একদম ভেতরের যতক্ষণ গাড়ি চলছে ঠিক আছে, গাড়ি বন্ধ হলেই ভেতরের জামা কাপড় সব ঘেমে যাচ্ছে পুরো, প্রচুর হিউমিডিটি। এডিপি বেরোলো, এবার একটা ছাপড়ি বেরোবে। হ্যাঁ এই তো এমটির হেলমেট পরে। এখন আমরা বেরোচ্ছি ব্রহ্মপুত্র নদী মোস্ট প্রবাবলি। সো আমরা এখন গুয়াহাটি ছেড়ে নলবাড়ির দিকে এগোচ্ছি। নলবাড়ি 12:13, চড়া ফাটিয়ে রোদ্দুর দিচ্ছে একদম। আর এখনও কিন্তু আমরা সামনে পাহাড় দেখতে পাচ্ছি। বাস ফুল ট্যাঙ্ক টান কত হলো? 759, 7.7 লিটার। এই হচ্ছে কি জানো, ঢালাই ব্রিজ। এই হচ্ছে সেই ঐতিহাসিক ব্রিজ আমাদের ইঞ্জিনিয়ার তৈরি করেছিল। কলকাতা থেকে আসছি, কলকাতা। हाँ नाम की तुम्हारा? आर्यन मलिक। हाय 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 हाय। आप लोग आ रहे हो यूट्यूब में, ठीक है? बाड़ी को था एखाने? ये तो यहाँ पे लिखा हुआ है, यहाँ पे टॉप बॉक्स पे द राइडर डॉग।
বাই 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 বাই। এই হচ্ছে মজা বাইকার হওয়ার, রাইডার হওয়ার। কি ক্রেজ বাচ্চাগুলো রাইডার দেখে, সিরিয়াসলি। হ্যালো, 2:07 বঙ্গাইগাঁও 49, বিজনি 23। কি মানাস ওয়াইল্ড লাইফ ডান দিকে 22 কিলোমিটার। আমরা সোজা যাব, বন্ধ আছে ফ্লাইওভারটা। সুপার ডিউক রাইডার নাকি স্যাডলিং করছে, দেখো। 2:19, 46,582। আমরা মোটামুটি হোটেল থেকে বেরিয়ে, নওগাঁওয়ের হোটেল থেকে বেরিয়ে প্রায় 250 কিলোমিটার চলে এসেছি। অ্যান্ড এটা হচ্ছে আইসলাইট প্যালেস রেস্টুরেন্ট কাম ধাবা। এটা হচ্ছে সরভোগ, নিয়ার গৌরিয়া মাঠ, বরপেটা, আসাম। নওগাঁওয়ের হোটেল থেকে বেরিয়ে আমরা প্রায় 250 কিলোমিটার মতো ট্রাভেল করে ফেলেছি অলরেডি। এটা হচ্ছে বরপেটার কাছাকাছি একটা জায়গা। এটা সরভোগ বলে সামথিং কিছু একটা দেখছিলাম একটু আগে। তো এরকম একটা রোড সাইড ধাবাতে দাঁড়িয়েছি, কারণ রেস্টের দরকার। অনেকক্ষণ চালিয়ে ফেলেছি, মানে লাস্ট যেখানে আমরা হল্ট দিয়েছিলাম সেখান থেকে প্রায় 150 কিলোমিটার অ্যাট এ স্ট্রেচ টেনে ফেলেছি। তো এমনিতে একটু ফ্যাটিক লাগছে। তো এখানে কোল্ড ড্রিঙ্কস খেলাম আর হচ্ছে চিকেন পকোড়া, ভালো খেতে। সুন্দর। বিকাল 4:05। আই জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। সূর্য জাস্ট নামছে আস্তে আস্তে অস্তের দিকে, আর এরকম সোনালি গোল থালার মতো একটা মিষ্টি আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। আর তার সাথে এরকম সুন্দর রাস্তা, আহা হা, চালিয়ে মজা এসে গেল পুরো। এখন ব্যাপারটা হচ্ছে 7:30, অনেকটাই আগে বেরিয়ে গেছে। তো আমি একটু পিছিয়ে পড়েছিলাম মাঝে আসতে চালাচ্ছিলাম বলে। বাট আমি না অ্যাকচুয়ালি এই সিনারিওগুলো এনজয় করতে করতে যাচ্ছি। বাটা বাড়ি, জায়গাটার নাম হচ্ছে বাটা বাড়ি, লেফটে। ও সিরিয়াসলি, এরকম টারম্যাক রোড, পাশে সবুজ মাঠ, আর ওপরে নীল আকাশ, আর এরকম সূর্য সোনালি কালারের, প্লাস নিজের বাইক। ও লুক অ্যাট দ্য ভিউ ম্যান, লুক অ্যাট দ্য ভিউ। 7:30 একটু দূরে এক জায়গায় দাঁড়িয়েছে একটা ধাবাতে, দেখে আমাকে ফোন করেছিল, ওখানেই গেট টুগেদারটা হবে। এতই টেনেছি মাঝের রাস্তাটা, আর মাত্র 185 বাকি। এখন সবে বাজছে 4:40। আর আমাদের সামনে একটা টোল গেট রয়েছে, টোল গেটটা পেরিয়ে দাঁড়িয়ে আছে ভ্যালেন্টিনো রসি, সুপার ডিউক নিয়ে যাচ্ছে। সুপার ডিউক নিয়ে সবার আগে পৌঁছে গেছে। বাবলু ধাবা। এখানে কেন দাঁড়িয়ে আছো? আমি ঢুকিনি, তোমরা আসবে। বাবলু ধাবা। এই দেখো মরা শুয়ে শুয়ে ভিডিও কল করছে, খাটিয়াতে শুয়ে পড়েছে। বিকাল 5টা বাজে প্রায়। আমরা হচ্ছে জাস্ট একটু আগেই 5-6 কিলোমিটার দূরে গোসাইগাঁও পেরিয়ে এসেছি। পাহাড়ে যেখানে 4টের সময় সন্ধ্যা হয়ে যেত, এখন 5টার সময় এখানে এখনো আলো আছে। এনিওয়ে, তো আমরা মানে কি বলবো, গুগল ম্যাপসে যা টাইম দেখাচ্ছে তার থেকে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা করে আগে আগে চলছে আমরা। ওইখানে আমাদের বাইকগুলো পার্ক করা রয়েছে। এটা হচ্ছে তোমার বাবলু ধাবা ফ্যামিলি রেস্টুরেন্ট। এখান থেকে শিলিগুড়ি হচ্ছে আর মাত্র 180 কিলোমিটার মতো বাকি রয়েছে, মানে হার্ডলি 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। আর এখন বাজছে 5টা, মানে আমরা আরামসে সন্ধ্যে 8টা-9টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাব। কিন্তু ব্যাপারটা সেটা হচ্ছে সারস্বতের যে সাসপেনশনটা নিতে হবে, সেটার জন্য সারস্বতকে শিলিগুড়ির টাউনের ভেতরে ঢুকতে হবে। এবার ওইখানে টাউনে ঢুকলে ওখানে টাউনের জ্যাম আছে, তোমরা তো জানোই। তো এটাই এতক্ষণ ধরে ডিসকাশন হচ্ছিলো যে আমরা শিলিগুড়ি টাউনে আজকে স্টে করে যাবো নাকি শিলিগুড়ি পেরিয়ে আরও নিচের দিকে নামবো। তো দেখা যাক, আমরা আরও বেশ কিছুটা রাস্তা যাই, দিয়ে কীরকম কী প্রোগ্রেশন হচ্ছে, কতটা স্পিড মেনটেন করতে পারছি, কতটা রাস্তা বাকি থাকছে, তখন গিয়ে আমরা ডিসাইড করব যে আমরা শিলিগুড়িতে থাকবো না শিলিগুড়ি থেকে আরও নিচে নেমে যাবো। এত বড় একটা গ্লাসে করে লস্যি দিয়েছে,
দেখা যাক টেস্ট করে কেমন। ভালোই, খারাপ না, ভালো। 5:40 লো ফুয়েল লেভেল দেখাচ্ছে অলরেডি। আর এটাতে আমরা ছিলাম বাবলু ধাবা, বাবলু। এখান থেকে আমরা অনেক কিছুই খেলাম, 1 গ্লাস করে লস্যি, দেন 1 প্লেট চিকেন চাও খেয়ে আমরা এখন বেরোচ্ছি। আসছে দাদা, খুব সুন্দর বানিয়েছিল লস্যিটা। তারপরে 1 প্লেট চিকেন চাও, যদি চিকেন চাওটাতে একটু তেল বেশি ছিল। আমাদের টার্গেট ছিল শিলিগুড়িতে স্টে করার, তো এটা এতক্ষণ ধরে ডিসিশন নেওয়া হচ্ছিল। বাট আমরা শিলিগুড়িতে স্টে করছি না আজ। শিলিগুড়ি থেকে যেহেতু আমরা অনেকটাই অ্যাডভান্সড রয়েছি, তো এখন টাইম হচ্ছে 6টা, অলমোস্ট 6টা, 5:40। আর আমরা শিলিগুড়িতে ঢুকবো রাত্রি 8টা না 8:30 থেকে 9টার মধ্যে। তো সেই জন্য ডিসাইড করলাম এত তাড়াতাড়ি শিলিগুড়ি ঢুকে যাচ্ছি যখন, আরেকটু এগিয়ে থাকলে বেটার হবে। কারণ আমার বাড়ির শিলিগুড়ি থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 650 অলমোস্ট, ঠিক আছে, 660 কিলোমিটার মতো প্রায়। তো সেই কারণে আমরা ডিসাইড করলাম যে শিলিগুড়ি থেকেও একটু যদি এগিয়ে থাকা যায়, নিচের দিকে নেমে থাকা যায়, তাহলে আরও বেটার হবে। প্রথমে ভাবা হচ্ছিল রায়গঞ্জের কথা, তারপরে দেখা গেল যে না, রায়গঞ্জটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। রায়গঞ্জ পৌঁছাতে রাত্রি 12:30 1টা বেজে যেতে পারে। সেই কারণে আমরা কী করলাম যে না, রায়গঞ্জে থাকবো না, আমরা ইসলামপুরে থাকবো। এবার ইসলামপুরের হোটেল আমাদের কোনো চেনা জানা ছিল না কিছু, তো এই জন্য গুগল সার্চ করলাম। গুগলে দেখলাম যে একটা হোটেল রয়েছে, এবং ভালো হোটেল, যে 3 স্টার হোটেল, ওটা হোটেল BMB গ্র্যান্ড বলে, ওটা ইসলামপুরে। তো এখান থেকে ওটা ডিস্টেন্স হচ্ছে 254 কিলোমিটার, আর 6.5 ঘন্টা মতো লাগবে এস্টিমেটেড। তো উই হোপ কি 5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। এখন টাইম হচ্ছে অলমোস্ট 6টা, মানে ওই ধরো রাত্রি 11টার দিকে আমরা পৌঁছে যাবো আরামসে। ফুল ট্যাঙ্ক হবে 98.85। অরুণাচল, আমরা গেছি কলকাতা থেকে, ফিরছি এখন। 758 টাকার ফুল ট্যাঙ্ক করে নিলাম ভারত পেট্রোলিয়াম থেকে। এটা হচ্ছে গোসাইগাঁও। আর এখন হচ্ছে 6:36। আমাদের গুগল ম্যাপস মোটামুটি 10 কিলোমিটার মতো লাদাখ ঘুরিয়ে এনে তারপর এখন আলিপুরদুয়ারে এনে ফেলেছে, মেন টাউনে। আমরা মোটামুটি আজকে লাদাখ করে আসছি, মিনি লাদাখ। সে এক চরম অফরোড, এই এত বড় বড় গর্ত, তার মধ্যে পুরো ডিউক ঢুকে যাবে একটা। তো এখন আলিপুরদুয়ার মেন টাউনে এসে ঢুকে গেছি। 6:52, আর আমরা আলিপুরদুয়ার মেন টাউনটা ছেড়ে এখন সরু রাস্তাতে ঢুকেছি। এই রাস্তাটা ভালো, বাট একদমই সরু আর পুরো জঙ্গলের ভেতর দিয়ে। মানে আসার সময় আমরা যে হাইওয়ে দিয়ে ঢুকেছিলাম, সেই হাইওয়েটা তো নয়, অন্য কোনো একটা রাস্তা দিয়ে ঘোরাচ্ছে গুগল আমাদের। আবার একটা জনবসতিপূর্ণ এলাকায় প্রবেশ করে গেছে, টোটালি মানে ভেতরের কোনো একটা রাস্তা দিয়ে ঘোরাচ্ছে আমাদের গুগল ম্যাপস। কোথায় গিয়ে তুলবে এটা ভগবান জানে। আমরা তো ইসলামপুরের হোটেলের লোকেশন মেরেছি, হোটেল BMB গ্র্যান্ড। তারপরে মেন রোড ছেড়ে সেই যে ভেতরে ঢুকিয়েছে, এখনও পর্যন্ত আমরা ভেতরেই ঘুরছি। মেন রোডের হাইওয়ে দেখা পেলাম না এখনো। এতক্ষণ ধরে মানে কুত্তার মতো অফরোডিং করার পরে এখন 7:30 বাজে। একটা ঠিকঠাক রাস্তায়, রিলেটিভলি ঠিকঠাক রাস্তায় উঠলাম। এটা ধূপগুড়ি, জলপাইগুড়ি 57, শিলিগুড়ি 102। মানে জঘন্যতম অফরোডিং করে এলাম লাস্ট 1 ঘন্টা ধরে, করে ফাইনালি এরকম একটা হাইওয়েতে উঠেছি। কি একটা বলছিল একটু আগে গুগল ম্যাপ, 17 না কি কত একটা হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। এই রাস্তাটা ধরে তখন তো এইগুলো ছিল না তো। ডান দিকে যাবে, ডান দিকে যাবে ও। ওই দে, ওই দে, ওই দে। কি নেশাখোর নাকি এরা? ফালাকাটা, ফালাকাটা, এটা ফালাকাটা। ভাই নমস্কার, ফালাকাটা ধূপগুড়ি। আমি ওই রাস্তাতে আর কোনো দিন ঢুকবো না জন্মে ভুলে। হ্যাঁ, এই সিগন্যালটা থেকে মনে হয় লেফট গেলাম না। শিলিগুড়ি 102 কিলোমিটার।
এরকম একটা সরু হাইওয়ে দিয়ে অনেকক্ষণ ধরে আসার পর মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট। এটা কি গণেশ মোড়, মানে লিটারালি আজকে রাস্তা না আমরা এক্সপ্লোর করছি পুরো, মানে ফুল অন অ্যাডভেঞ্চার। আচ্ছা, এখান থেকে দেখাচ্ছে ময়নাগুড়ি লেফটে, কি বানারহাট আমার দরকার নেই ডাকার, ডাউকিমারি সোজা ধূপগুড়ি। এটা হচ্ছে ধূপগুড়ি টাউন, ধূপগুড়ি টাউন সব ময়নাগুড়ি ধূপগুড়ি যত গুড়ি কাঠের গুড়ি সব, পুরো রাস্তাটা আমাদেরকে টাউনশিপের ভেতর দিয়ে ঘোরাচ্ছে একদম, কোনো হাইওয়ের কোনো নামগন্ধ নেই। কি ওখানে যে ওই রাস্তাটা টার্নটা নিয়েছিলাম লেফট টার্নটা, আমরা এখন চায়ের দোকানের সন্ধানে রয়েছি। ওটা মিষ্টির দোকান, মিষ্টি তৈরি হচ্ছে, বনফুল ইঞ্জিনিয়ারিং নাকি সব লেখা ওটা। ও কি জাঁকজমক জৌলুস ভাই, কালী পুজো, হ্যাপি কালী পুজো গাইস। কি বাস, হ্যাঁ ভাই কি এটা 54তম শ্যামা পূজা উৎসব টিএসটিসি ক্লাব ধূপগুড়ি। এই ডান দিকে বীরপাড়া, জলপাইগুড়ি হচ্ছে লেফটে। ধূপগুড়ির এই মোড়টা নাম আমি জানি না। প্রকাশ হোটেল, কাকু আমাদের বাঁচিয়ে দিলে গো। ধূপগুড়িতে আমরা চা খেতে দাঁড়িয়েছি এখন, আমাদের ভাগ্য খুবই খারাপ সকাল থেকে। আজ 8:26, আমরা একটু চা ব্রেক নিয়েছিলাম এতটা খারাপ রাস্তা ক্রস করে আসার পর। এখন দেখাচ্ছে স্ট্রেট জলপাইগুড়ি 35, শিলিগুড়ি 85 অ্যান্ড রংপুর 143। আমরা তো যাব শিলিগুড়ি, ওখান থেকে ওই কাজটা কমপ্লিট করে আবার ওখান থেকে যাব ইসলামপুর। ইসলামপুরের হোটেল কিন্তু অলরেডি বুক করা হয়ে গেছে, মাতৃত্ব হসপিটাল, রাত্রি 12টা, ইসলামপুর টাউন। ওই যে হোটেল বিএমবি গ্র্যান্ড, বিবেকানন্দ স্ট্যাচু, হোটেল বিএমবি গ্র্যান্ড। রাত 12টার সময় 3টে বাইক ঢুকছে পারা হোটেল বিএমবি গ্র্যান্ড। নগাঁও টু ইসলামপুর। রাত্রি 12:30 বাজে, ইসলামপুরের হোটেলটাতে স্টে করছি আমরা। আর এখন এই 12:30টার সময় আমরা খাবারের খোঁজে বেরিয়েছি, ঠিক আছে। আমাদের ডিনারে আছে আজকে ভাত, ভিন্ডি, ডাল, সবজি, কী সবজি বুঝতে পারছি না। এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, এটা চিপস, আর মেন কোর্সে হচ্ছে চিকেন। তুমি কি খেলে রুটি? না, ভাত। কেমন খেতে? ভালো, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। আমরা গেছিলাম হোটেল না, বঙ্গালী ধাবা, বঙ্গালী ধাবা, যেটা হচ্ছে এখান থেকে আমরা হোটেল থেকে বেরিয়ে 3-4 কিলোমিটার মতো হবে। গিয়ে খেলাম ভাত আর চিকেন থালি, আর এই যে ল্যাথকোটটার জন্য এনেছিলাম রুটি খাচ্ছে বসে বসে রাত 1টার সময়। আজকের তো মানে সারাদিন আর কি বলবো, মোটামুটি তোমরা ব্লগে দেখতেই পেয়েছো। সেই নগাঁও থেকে আমরা স্টার্ট করেছিলাম, দিয়ে এখানে এসে শেষ করলাম। প্রায় 800 কিলোমিটার তো মনে হয় হয়েই গেছে টোটাল সব মিলিয়ে। এবারে ব্যাপারটা হচ্ছে মাঝখানে শিলিগুড়িতে ঢুকে আমরা ঢোকার সময়ও জ্যাম খেয়েছি 15 মিনিট, আসার সময়ও বেরোনোর সময় জ্যাম খেয়েছি আধ ঘন্টা। সে এক যাতা অবস্থা, সব মিলিয়ে এখনও পর্যন্ত মানে একদম এক্সস্টেড টোটালি। স্নান করিনি, এখন এসে ফ্রেশও হয়নি, এসে আগে চেঞ্জ করে খেতে চলে গেছি। তো এই সবে জাস্ট এলাম, রাত 1:30 বাজছে এখন। এবার গিয়ে করব স্নান। রুমটা একটু জাস্ট দেখিয়ে দিই, কারণ খুব সুন্দর রুম বুক করেছি আমরা, রুমটা দেখাতে হবে। এই হচ্ছে আমাদের হোটেল, এটা লন, আমাদের রুম নাম্বার 108। এটা হচ্ছে এরকম একটা রুম, 3 বেডেড। ডেকোরেশন বলতে গেলে একদমই খুবই মিনিমাল বাট ক্লাসিক। একটা পেন্টিং রয়েছে ছোট, এরকম একটা লাইট রয়েছে, হ্যাঙ্গিং লাইট, ফ্যানও রয়েছে, এসিও রয়েছে, চার্জিং পয়েন্ট তো আছেই মোটামুটি প্রত্যেকটা বেডের এগেনস্টে। মিররটাও খুব সুন্দর, একদম ক্লিন মিরর। দিস ইজ মি শুটিং মাই ব্লগ। আর সব থেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে ওয়াশরুম। মানে এখনো পর্যন্ত এতগুলো ট্রিপ করেছি আমরা, প্রত্যেকটা ট্রিপের মধ্যে সব থেকে ভালো রুম অ্যান্ড ওয়াশরুম মোস্টলি, মানে আমি যে কোনো জায়গাতে যে কোনো হোটেলে গিয়ে বা হোমস্টে থেকে আমি ওয়াশরুমটা দেখি, এইখানকার ওয়াশরুমটা দেখে আমি লিটারেলি ইমপ্রেসড। এই দেখো, এরকম একটা কাঁচের সেপারেশন রয়েছে, এপারে হচ্ছে স্নান করার জায়গা, এপারে ওয়াশরুম। ওয়েস্টার্ন কমোড তো ডেফিনেটলি
বেসিন রয়েছে আর সুন্দর একটা মিরর রয়েছে। এখানে আরেকটা সব থেকে ছোটোখাটো জিনিস যেগুলো ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ ডিসপেন্সার রয়েছে। আর এই সাইডে যে দুটো ডিসপেন্সার দেওয়া রয়েছে, এমনিতে তো শাওয়ার রয়েছে ওপরে, সিলিং শাওয়ার, গিজার তো রয়েছে। আর এইটা হচ্ছে কিন্তু শ্যাম্পুর ডিসপেন্সার, এটা হচ্ছে কিন্তু বডি ওয়াশের ডিসপেন্সার, মানে এভরিথিং, প্রত্যেকটা জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। এখানে একটা এক্সস্ট রয়েছে। এটা নিয়েছে 2000, ওয়ান নাইট 2000। তো এই ছিল আজকের মোটামুটি সারাদিনের গল্প। আর কালকে সকালে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে বেরিয়ে সোজা মোটামুটি বাড়ির উদ্দেশ্যে। আমার বাড়ি এখান থেকে মোটামুটি হয়তো 500-550 কিলোমিটার মতো বাকি থাকবে। এনিওয়ে, তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে ভিডিওটাকে ডেফিনেটলি লাইক করে দিও। আর আগের যে এপিসোডগুলো সেগুলো কিন্তু যথেষ্ট অ্যাডভেঞ্চারাস এবং যথেষ্ট মানে খুব সুন্দর সুন্দর কিছু এপিসোড রয়েছে। যদি তোমরা সেগুলো মিস করে থাকো ডেফিনেটলি আমার চ্যানেল থেকে গিয়ে বা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে গিয়ে চেক করে নিও। এই অরুণাচল রাইডের অলমোস্ট প্রত্যেকটা এপিসোড কিন্তু খুবই সুন্দর এবং খুবই অ্যাডভেঞ্চারাস, অ্যাটলিস্ট আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে। এনিওয়ে চলো আজকের মতো গুড নাইট ফ্রম ইসলামপুর। বাই।